তো তাই তো অ্যাডভার্বসের ভিতর কতগুলো কাইন্ডস, তাই তো এটা একটু দরকার হবে আমাদের, যেটা যেটা বেশি বেশি দরকার আমি সেটা এখানে রেখেছি। কি কি থাকে বলেন? ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, ইনফিনিট কোশ্চেনস, তাই তো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস এর ভিতরে থাকে কি? ইনফিনিট কোশ্চেনস। একটু দেখবো হাউ, when, how often, where, তাই তো এগুলো হচ্ছে কি আপনার অ্যাডভার্ব কাইন্ডস। সেটার ভিতরে কি চলে আসছে দেখেন? ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, how, when, how often, where। আবার এগুলো যে আমি সেন্টেন্স স্ট্রাকচার এখানে দেখাই দিয়েছি, আসলে সেন্টেন্সটা কিভাবে হয়েছে? how did you break your legs? When does you play in league? How often do you run? Where did you pull the mouse trap? Of course, meaning গুলো সবাই বুঝতেছে। The meaning is not mandatory, but the sentence structure is মানে so important. আমাদের আমরা এইটুকু মনে রাখবো যে কাইন্ডস অফ অ্যাডভার্বস এর ভিতরে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব গুলো কি কি? How, when, how often, that's enough. কাইন্ডস অফ অ্যাডভার্বস এর ভিতরে আসবে কি? How, when, how often, where। এর বাইরে কি কোনো কিছু আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস এর? ইন্টারোগেটিভ অ্যাডভার্বস এর বাইরে কিছু আছে? প্রিপজিশন কি স্যার? সরি বুঝিনি। আপনাদের কারো কারো কাছে পেন ড্রাইভ আছে? স্লাইড গুলো দিয়ে যেতে পারবেন চাইলে আপনারা, এগুলো নিয়ে রাখবেন নিজেদের কাছে। লাঞ্চ আওয়ারে দিয়ে আমার কাছে, আমি দিয়ে দেবো। আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনাদের লেকচারটা কেমন হবে, ডিজাইনটা যেন সুন্দর হয়। আমরা পড়েছিলাম প্রিপজিশন, তাই তো? পূর্বে অবস্থান না, কার পূর্বে অবস্থান করে? নাউনের পূর্বে। প্রোনাউনের পূর্বে হতে পারে না? যদি নাউন যদি পূর্বে বসতে পারে তার প্রোনাউনের পূর্বে তো অবশ্যই বলবে। ওর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে প্রোনাউনের, তাই তো? একটু লিখে রাখি।
preposition introduce a noun or pronoun or phrase or clause function in a sentence as a noun. The word or word group that the preposition introduces its object. এবারে টপিক গ্রামাটিক্যাল যতগুলো রুলস আছে যাই কিছু আছে না কেন টপিকস আছে সবচেয়ে বেশি হার্ড টপিকস হচ্ছে আপনার প্রিপজিশন সবচেয়ে বেশি হার্ড আপনারা যদিও দেখবেন যে আমি একটা এক্সাম নিব এই রিলেটেড কিন্তু সেটা ভার্ব রিলেটেড হবে দেখবেন আপনারা সবাই পারেন কিন্তু ম্যাক্সিমাম দুইটার বেশি অ্যান্সার কারোটাই হবে না ওই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কি হয় জানেন পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই সেম কাজটা হয় সবাই ভাবে যেটা একদম শিওর পারফেক্ট কিন্তু সেটাতেই ভুল হয় কেন বলেন তো আমাদের এটাতে বেশি একটা প্র্যাকটিস থাকে না আর এটাতে প্র্যাকটিস যারা প্রিপজিশনে ভালো করতে চান যারা এডুকেশনের ভিতরে আছেন স্টাডি কন্টিনিউ রানিং করছেন তাদেরকে অবশ্যই বলবো গ্রুপ ভার্বস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রেজ এন্ড টাইটেলস এই তিনটা পার্ট যাদের ভালো থাকবে তারা অফকোর্স প্রিপজিশন বুঝতে পারবে আদারওয়াইজ প্রিপজিশনের রুলস সারা জীবন মনে করেও কিচ্ছু হবে না যদি কেবল গ্রুপ ভার্বস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ফ্রেজটা কমপ্লিট করে তবে অবশ্যই আপনারা প্রিপজিশন কারেক্ট করতে পারবেন আদারওয়াইজ পসিবল না করছেন আপনি স্টাডি কি কন্টিনিউ করছেন কিসে কোন সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আচ্ছা তাহলে তো আপনার জন্য পথটা অনেকটা পার হয়ে আসছে ইন্টারমিডিয়েটে যেন কে ছিলেন করতেছেন আপনি না আপনার ইন্টারমিডিয়েটে প্রিপজিশন কোন বইটা কি কমপ্লিট করছেন গ্রুপ ভার্বস এগুলো আছে না প্রিপজিশন ম্যান্ডেটরি তাই না প্রিপজিশন গুলো ম্যান্ডেটরি না আপনাদের প্রিপজিশন আছে না এক্সামে ফার্স্ট ইয়ারে অনলি প্যাসেজ থাকে ফার্স্ট পেপার থাকে আচ্ছা আমাদের বেলায় এটা ছিল না আমাদের বেলায় হয়তো কি যেমন নটর ডেম কলেজ আছে তো তো ওইটাতে মানে দেখা যেত ওই রুলসটা তারা মেনটেন করতো তো এক বছরে দুইটাই চলতো ফার্স্ট পেপারও চলতো সেকেন্ড পেপারও চলতো কিন্তু এক্সাম হয়তো একটা রুলস রেজুলেশন একই ছিল কিন্তু তাতে করে লাভবান হওয়া যায় আচ্ছা তো এগুলো খুব দরকার হবে এগুলো আমি যেটা বললাম মনে রাখবেন আমি ইলাবোরেট করতে পারছি না সময়ের যার কারণে আমাকে কিছু বলতে হবে এখানে আমাকে কিছু ইলাবোরেট করতে হবে দেখেন তো ববি কানাডা রেসপন্স করে ববি কানাডা কি ববি আর কানাডা কি কানাডা সিটি ওকে ফাইন তাহলে কি হলো দ্যাট মিন্স এগুলো নাউন তারপরে কি আছে দেখেন ফ্রম টু তাই তো আমি বুঝতেই পারতেছি এটা কি একটা প্রিপজিশন এগুলো কি একটা প্রিপজিশন হিউজ অ্যামাউন্ট অফ প্রিপজিশন আছে তাই না টোটাল কোয়ান্টিটি থেকে বলতে পারে আসলে টোটাল কোয়ান্টিটিকে আইডেন্টিফাই করা একটু ডিফারেন্ট কেননা প্রিপজিশন তো অনেক প্রকারের হয় এটাকে একটু এসএনএসটি একটু লিখে রাখেন দ্য প্রিপজিশন নেভার স্টার্টস অ্যালোন প্রিপজিশন নেভার স্টার্টস অ্যালোন প্রিপজিশন কখনো একা চলতে পারে না একা থাকতে পারে না প্রিপজিশন নেভার স্টার্টস অ্যালোন আমি দু একটা লাইন বা দু চারটা সেন্টেন্স প্যাটার্ন এগুলো এক্সামে দিব মনে থাকে জানো অর্থাৎ টেন্স ও প্রিপজিশন রিলেটেড কোশ্চেন আপনাদের ফাইনাল এক্সামে থাকবে
একটু পড়াশোনা করতে হবে এই ব্যাপারে। প্রিপোজিশন গুলো এবারে দেখবো। দেখেন এটা তারা বুঝতেছেন সবাই? অবজেক্টটা কি দেখেন তো, গ্লাস, দ্যাট মিন্স কি এটা একটা নাউন। ওইখানে কি আছে দেখেন, প্রিপোজিশন, নাউন আর প্রোনাউন, অবজেক্ট অফ প্রিপোজিশন, তাই তো? এখানে কি হচ্ছে দেখেন তো, প্রিপোজিশন আসলে কি ঘটায়? পূর্বে বসে, হ্যাঁ পূর্বে বসে তার যোগসূত্র স্থাপন করে। দেখাই যাচ্ছে ইভেন এই আইকন গুলো থেকে। থিঙ্কিং এ নেন তো, আসলে বেশ ডিফিকাল্ট কিনা? মনে হয় না বেশ ডিফিকাল্ট হবে। নিনা, রালফ, তারপরে কি আছে, এক্সামিনেশন, ডিউরিং, স্ক্রিনে তাকান, একটু স্ক্রিনে তাকান। এগুলো কি? এগুলো হচ্ছে কি একদম কমন যে প্রিপোজিশন গুলো আছে, যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি সেগুলো। এগুলো আপনাদের বইয়ে আছে না? বলে মনে থাকবে না? মনে থাকবে না, তাই তো? সারিবদ্ধ ভাবে বইয়ে এতটা দেওয়া নেই, যতগুলো আছে সেগুলো আছে এক একটা রুলস ওয়াইজ আছে। যেমন কি অ্যাভরোড, এর কতগুলো রুলস আছে সামনে, তারপরে আছে কি অ্যাক্রোস, এটা কোথায় কোথায় ব্যবহৃত, এই জাতীয় গুলো। কিন্তু আপনাদের এইগুলো কেন দরকার হবে জানেন? এই প্রিপোজিশন গুলো যদি ভালোভাবে একটু গ্যাদার করতে পারে, ওই সারা জীবন তো অনেক বই পড়ে আসছে, অনেক জায়গায় স্পোকেন ইংলিশ আছে না, যেটাকে আপনার বলার জন্য যাওয়া, সেখানে কিন্তু আমার বইটা সম্পূর্ণ মেনটেন করে চলে না, সবটা মেনটেন করে চলে না। কিন্তু লেখার সময় কিন্তু আপনাকে ঠিকঠাক লিখতে হবে। লেখার আমরা যে আঞ্চলিক ভেদে কথাবার্তা বলি, এর আগে আরেকটা ইউনিয়নের অনেক স্টুডেন্ট ছিল, তাদের কথার ভিতরে অনেকটা আঞ্চলিকতা ছিল। হ্যাঁ, তাই বলে তোরা আঞ্চলিক ভাষায় লিখে এক্সামের সময় লিখে না, লেখার সময় কিন্তু ঠিক করে লিখে। ঠিক তেমনি ভাবে অনেক ফরেন কান্ট্রি গুলো হয় কি, আমাদের দেশের কথা যদি চিন্তা করি, বাংলা ভাষায় যে খাঁটি বাংলা ভাষায় কথা বলতে পারে এমন ডিভিশনে 2-4 জন লোক পাওয়া যায় না, তাই তো পায় না? আচ্ছা, এখন ওই যে আমরা যখন লিখি তখন কিন্তু ঠিকঠাক করে লিখতে পারি, আবার অনেক ক্ষেত্রে সাধু চলিত ভাষার মিশ্রণ কিন্তু ঘটায় দেয়। কিন্তু সেটা আমাদের এক একটা অঞ্চলের মানুষের ভাষা। যেমন ঢাকায় যদি যায়, অনেক রংপুরের অঞ্চলের মানুষের কথা কিন্তু ঢাকার লোকের বুঝতে অনেক প্রবলেম হবে, স্পেশালি যারা বয়স্ক। ঠিক তেমনি ভাবে ওই ফরেন কান্ট্রি গুলোতে হয় কি, তাদের কিছু কিছু ইউনিক কতগুলো ল্যাঙ্গুয়েজ থাকে, ওই ল্যাঙ্গুয়েজটা তারা কেবল বুঝতে পারে, তারাই কেবল বুঝতে পারে। যেমন অঞ্চল ভেদে বা আঞ্চলিক যেটা, সেটা কিন্তু এটার সাথে কোনো মিল থাকে না। তখন এটার সাথে যে মিল রেখে বলবে, যেমন ওরা তো কখনো কখনো এগুলো করে না, মানে প্রোনাউন্সিয়েশনে নিয়ে আসে না। আই এম গুড আমরা বলি না, আই এম গুড, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরকম বলে না, হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।
হিজাব উচ্চারিত হয়ই না, ওদের কথাটা অর্ধেক থাকে আর অর্ধেক বের হয়, অর্থাৎ কি অর্ধেকটা ভিতরে থাকে বাকি অর্ধেকটা বের করে। দ্যাট মিন্স ধরতে একটু প্রবলেম হয়। যারা ওই যে আইলস শব্দটার সাথে পরিচিত, আইলস আইলস শব্দটা শুনছেন কেউ? আমি বলি এবারে আইএলটিএস এর সাথে পরিচিত কেউ? এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে আইলস। হ্যাঁ, IELTS। আপনি কোনো কান্ট্রিতে যদি যেতে চান পড়াশোনা করতে স্পেশালি, তবে আপনাকে আইএলটিএস স্কোর থাকতে হবে 6.5 ন্যূনতম। 6 একটু ভালো কান্ট্রিগুলোতে 6.57 স্কোর দরকার। আর এই আইএলটিএস গুলো যদি যারা কমপ্লিট করতে পারে তারা ওই যে অর্থনিক বের করে না, ওইগুলোকে তারা ধরতে পারে। কি হবে সেখানে একটু বলি। সেখানে হবে কি আপনাকে লিখতে দিবে একটা টাইম নিয়ে ব্রিটিশ কাউন্সিলের। আপনারা জেনে থাকবেন, আপনাদের একটু নলেজটা দিয়ে যাচ্ছি। এটা ব্রিটিশ কাউন্সিলে হয় ঢাকায়। এক্সামটা হয় অনলাইনে। আপনাকে 1-1.5 ঘন্টার একটা এক্সাম হয়। টাইমটা ওদের হাতে থাকে, সবার জন্য সমান টাইম থাকে না। তো ওরা বলে কি এরকম একটা ভিডিও ছেড়ে দেয়, আপনি ভিডিওটা দেখবেন, দেখার পরে আবার পাশ দিয়ে কোশ্চেন দিবে আপনাকে। যে কোশ্চেন গুলো ওরা কি কি বলছে সেটা বলতে হবে। যেমন ওরা একটা এক্সাম দিতে বলবে আপনার লিখতে, অনেকগুলো সেন্টেন্স লিখতে বলবে বা একটা প্যাসেজ লিখতে বলবে, সেটার মধ্যে কি কি ভুল আছে আপনার ওইটার সঙ্গে সঙ্গে ওরা দেখতে পায়। আপনাকে ওরা রিমোট করে নেয় দূর থেকে, আপনি যা যা করতেছেন এটা ওরা রিমোট করে নেয়। এভাবে আপনার এক্সামটা হয় অনলাইনে। অর্থাৎ কি হয়, আপনার প্রোনাউন্সিয়েশনের উপরে হয়, রাইটিং স্কিলের উপরে হয়। হ্যাঁ, এগুলো ওরা ঠিকঠাক ভাবে নেয়, যাচাই করে তখন আপনার স্কোরটা দেয়। যাদেরটা ভালো হয়, যারা ধরতে পারে তাদের স্কোরটা 7 স্কোরটা বেটার স্কোর। হ্যাঁ, সবচেয়ে ভালো মানে টোটালটা 10 অ্যাভাবটা 7 স্কোর হলে বাংলাদেশের জন্য স্টুডেন্টদের জন্য অনেক অনেক বড় প্রাপ্তি। এটা করে দিবেন যারা বাইরে পড়াশোনা করতে যেতে চান, লাইক এস ইউএসএ, তারা অবশ্যই এগুলো দরকার হবে। এটা লিখতে হবে না, এটা থাক এভাবে। লিখতে অনেক সময় লাগবে, আমি এতটা সময় নিতে পারবো না। Conjunction কি করে? Conjunction is a word that joins or groups of words, তাই তো? Conjunction is a word that joins or groups of words, তাই তো? দেখুন তো, এটা একটু লিখে রাখেন এই ডেফিনিশনটা। Conjunction কি করে? একবার একাধিক ওয়ার্ডকে কি করে? সংযুক্ত করে, সম্পর্কিত করে, তাই না? সেন্টেন্স গুলো থাকে, মানে সেন্টেন্স ধরতে পারবো না, ওয়ার্ড গুলো মধ্যে একটা সমন্বয় সাধন করে দেয়, একটা সম্পর্ক স্থাপন করে, তাই তো আমরা পড়ে আসছি। and or either or neither nor but, এগুলো হচ্ছে একটা কনজাংশন, তাই তো? এগুলো আমরা দেখেছি না, এর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেছি, স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স দেখেছি তো। একটু লিখে রাখেন, and either or neither nor but, এগুলো হচ্ছে কনজাংশন। এরপরে দেখবো সেন্টেন্স এক্সাম্পল ওয়াইজ।
ইন্টারজেকশন। ইন্টারজেকশনের কি জানে ডেফিনেশনটা কি জানা ছিল? বাংলা কেউ বলতে পারবেন? ইন্টারজেকশনের ডেফিনেশন গুড বিশেষসূচক বাক্যগুলো ইন্টারজেকশন। এই যে আমরা পড়েছিলাম না, যে ওয়ার্ড দ্বারা মনের দুঃখ, আনন্দ, হর্ষ, বিষাদ, দ্যাট মিনস আবেগ। সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে কি আবেগ। সেটাকে আমরা কি বলবো? ইমোশন, তাই তো? ইংলিশে সেটা হচ্ছে ইমোশন। ইজ অ্যান এক্সপ্লেনেটরি ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস ইমোশন। যে ওয়ার্ড দ্বারা মনের ভাব বা আবেগ প্রকাশ পায় সেটা হচ্ছে কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন এক্সাম্পল মানে টোটালটা ডেফিনিশনটা লিখে রাখেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা গডনেস হোয়াট এ কিউট ভ্যালু। গডনেস হোয়াট এ কিউট ভ্যালু। গডনেস যে ওয়ার্ডটা আছে এখানে সেটা হচ্ছে কি ইন্টারজেকশন, হোয়াট এ কিউট ভ্যালু। এটাও কি একটা ইন্টারজেকশন সেন্টেন্স। টোটালটা মিলে গডনেস কি হাই খোদা, তাই না? হাই খোদা, হোয়াট এ কিউট বেবি, কি সুন্দর একটা বাচ্চা, তাই তো? এখন দেখেন এখানে শেষে আছে এইচ আন্ডারস্ট্যান্ড। এইটাকে ভালো প্রোনাউন্সিয়েশন করতে পারে। এটা স্ক্রিনে দেখেন সবাই। ভালো প্রোনাউন্সিয়েশন করতে পারেন কি? বলেন, এগুলো হচ্ছে কি আপনার স্পোকেন কিন্তু খুব দরকার হবে। এখানে যদি ইন্দ্রিয়া থাকে, আপনাদের জড়তাটা যদি থেকে থাকে, আপনার যখনই কোনো স্পিচ রাখতে যাবেন তখন কিন্তু যদি ইন্দ্রিয়া থাকে, আপনাদের মধ্যে জড়তা থাকে, দ্যাট মিনস কথা বলতে পারবেন না। ওই যে থাকে অনেক এডুকেটেড থাকে, অনেক এডুকেটেড পার্সন থাকে, হায়ার এডুকেটেড, কিন্তু দেখা যায় কোনো ডায়াসে গিয়ে স্পিচ রাখতে পারে না। দ্যাট মিনস কি তার মধ্যে একটা জড়তা থেকে যায়, যে আসলে ডায়াসে কিভাবে কথা বলতে হয়, কিভাবে একজনের সাথে কনভারসেশন করতে হয়। এগুলো আপনাদের জড়তা থাকা যাবে না। ভুল করতে করতে সঠিকটা চলে আসবে, ভুল না করলে সঠিকটা কখনোই আসবে না। ভুল করতে হবে। ওয়াও লুক এট দ্য সানসেট, ওয়াও লুক এট দ্য সানসেট, তাই না? আমরা এখানে ইমেজ গুলো দেখে আরো বেশি বেশি মেমোরাইজ করতে পারি যে আসলে কি এগুলা ইন্টারজেকশন, এগুলা ইন্টারজেকশন দেখতেই বুঝে যাচ্ছে। এরপরে আর আমি এখন থাকতে পারছি না, বাকিটা একটু ডিফারেন্ট হতে আসবে অন্যভাবে। এখন এখানে আমাকে সমাপ্তি টানতে হচ্ছে। যেটা বলছিলাম, এখন একটু আবার ওই পূর্ব অবস্থায় ফিরে যায়। পার্সেন্টেজ কয় ধরনের? 8 ধরনের। কি কি সবাই জানি, একটু বলি সবাই একসাথে। ইন্টারজেকশনটা যেন কি ছিল আপনি বলেন তো? ইন্টারজেকশন ডেফিনেশনটা বাংলায় বসে বলেন। বুঝিনি, আমি আরো জোরে বলবো। বলছি ইন্টারজেকশনের ডেফিনেশনটা কি ছিল? ইন্টারজেকশনের সংজ্ঞায়িত আমরা কিভাবে করেছিলাম? ইন্টারজেকশন বুঝবো কিভাবে? আমি বুঝি না। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনারা শেষে আসছেন, একদম সবার শেষে। আপনারা পার্সোনালি ভালো পড়েন, এটা পার্টগুলো ভালো বুঝেন। পার্সোনালি কয় ধরনের? শেষে কি শেষে আপনি আসছেন না? কয় ধরনের পার্সোনালি? 8 ধরনের। কি কি? ভার্ব, তারপরে বলেন। হ্যাঁ, শেষে আসছেন কেন বলেন? আচ্ছা, ঠিক আছে।
এদের সাথে সাথে শুনবেন, হ্যাঁ, যা যা হয়েছে এদের সাথে শুনবেন বা শেয়ার করবেন, এদের কাছ থেকে নিবেন, নোট নিবেন, তাহলে হয়তো আপনার কাজে দিবে। আপনি বলেন প্রিপজিশন, আপনি, হ্যাঁ আপনাকে বলছি, না না পার্সোনালকে, এইদিকে এইদিকে, হ্যাঁ আপনাকে। প্রিপজিশনটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো? নাউন কয় ধরনের ছিল একদম শেষে? সরি, নাউন 8 ধরনের। কি কি যেন ছিল? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলেন তো নাউন কয় ধরনের ছিল, কি কি ছিল বলেন? হ্যাঁ, সবাই কাগজ কলম দেখেন, আমার এটা খুব ভালো লাগে না যে এটা আপনাদের নিচে দেওয়ার ট্যাবলেট হচ্ছে কি আপনাদের মেমোরিতে যেন থাকে, ইভেন যদি কখনো ভুলে যান তখন দেখবেন, সঙ্গে সঙ্গে যদি লিখেন তাহলে হবে। তো তাহলে আমরা ভালোই বুঝতে পারলাম যে আসলে পার্সোনালিটিস 8 ধরনের, আর ধরনটাও জানতে পারলাম, ইভেন মোটামুটি এটা থেকে কতগুলো ডিসকাসও চলে আসলো। এখন বাকি আরেকটা পার্টস আছে অনেক অনেক লম্বা, সেটা হচ্ছে টেন্স। মজার পার্ট না বলেন? অনেক মজার পার্ট টেন্স, তাই তো? সবাই কি জানি এটা? জানি সবাই, তারপর সাথে সাথে কি ভুলে ফেলবো, সবাই জানি, আমার দরকার আছে এটা, এটাকে স্ট্রাকচার ওয়াইজ সাজাতে হবে। সবাই জানি তো এটা, এই পার্টটা প্রেজেন্ট টেন্সকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা কি কি? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? সিম্পলটা কি বুঝুন না এমন কেউ আছে? সিম্পলটার আরেকটা কি যেন বলে, আপনি বলতে পারবেন? এই যে প্রেজেন্ট সিম্পল যেটা আছে, এটার অল্টারনেটিভ একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, বলেন।
আমি আপনাকে কোশ্চেন করি, পাশের জন্য বলছি। আসলে কি আমি শুনতে পাই না, না বাতাসের জন্য কি আসে না, মেবি হয়তো ওইটা তাই তো হতে পারে। প্রেজেন্ট ইনডেফিনিট, তাই তো সবাই বুঝি যে এটাকে প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে আমরা সম্পূর্ণটা সিম্পলই থাকবো, হ্যাঁ প্রেজেন্ট সিম্পলই থাকবো টোটালটা, তাই শিখবো না কেন প্রেজেন্ট সিম্পল। আচ্ছা প্রেজেন্ট সিম্পল টেন্সের বেলায় আপনাদের যেটা ছিল সেটা হচ্ছে এটার ডেফিনেশনটা কি সবার মনে আছে? এটার ডেফিনেশনটা কি সবার মনে আছে? প্রেজেন্ট সিম্পল টেন্সের বর্তমান সময়, হ্যাঁ বলেন একটু সবাই একসাথে ইলাবোরেট করবো, দেন কতগুলো সেন্টেন্স আছে এখানে দেখেই আমরা বলতে পারবো। কষ্ট করে একটু বলতে চেষ্টা করেন, বলতে যদি পারেন ভুল বলেন তাও কিছু বলা হবে, আর সাইলেন্স থাকবে না, সাইলেন্স থাকলে নিজের ক্ষতি। আমি চাচ্ছি না ওইরকম কোনো কমপ্লিকেটেড করতে, তাহলে শুধুমাত্র ওই যে পার্ট একটা পার্ট ছিল না নাউন, এই নাউনটা দিতে অলরেডি 2-3 ঘন্টা লাগতো, যদি একসাথে যদি শেষ করে দিতাম। যদি নাউন আপনার ক্লাস ওয়াইজ করছেন তাই না, ক্লাসে টিচারদের কাছে করছেন না, তো সেটা কি করতো, নাউনটা অন্তত একদিন ক্লাস দিত না, সে অনলি নাউনের উপরে বেশি হয়ে দিত। আমাদের টিচাররা শুধু নাউন পড়াতো অন্তত 3টা ক্লাসে, 3টা ক্লাস দিতে শুধু নাউন পড়াতে এক একটা শ্রেণীতে। তো দেখা যেত সেই টাইমটাকে আমি কনজিউমার করে শুধুমাত্র স্লাইড হয়েছে আপনাদের দেখাই দিয়ে যাচ্ছি, অতটা ইলাবোরেট করতে পারবো না, অনেক লম্বা পথ। সেটা যেটা বলছি প্রেজেন্ট সিম্পল টেন্সের বেলায় we use simple present tense to work about things in general. কি আছে দেখেন, সাধারণত যে কাজগুলো হয়, সাধারণ বর্তমান যেগুলো থাকে সেগুলোর বেলায় অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ব্যবহার করব। যেমন এখানে একটা দিয়ে দিয়েছে, চিলড্রেন লাইক আইসক্রিম, চিলড্রেন লাইক আইসক্রিম, দ্যাট মিন্স কি নার্স লুক আফটার দ্য পেশেন্টস ইন হসপিটালস। তার মানে কি এরা সচরাচর নার্সরা কি করে, নার্সদের কাজ কি সচরাচর এরা সবসময় কি করে, নার্সরা আপনার নার্স শব্দটা বললে সেবা দিতে থাকে। তার মানে কি শিশুরা আইসক্রিম পছন্দ করে, এটা কি সাধারণত হয়ে থাকে, সব শিশুরাই আইসক্রিমকে পছন্দ করে। এই জন্য কি এই জাতীয় সেন্টেন্স গুলো যখন আমরা লিখবো তখন কি হবে, প্রেজেন্ট সিম্পল টেন্সে বলা হবে। আবার কতগুলো থাকবে কি আপনার, যেমন আমরা বলেছিলাম না, we use it to say that something happens rapidly or for habitual acts or daily activities. কি থাকে দেখে, we use it to say that something happens rapidly, অর্থাৎ কি কোনো একটা কাজ দ্রুত ঘটে, for habitual actions। হ্যাবিচুয়াল অ্যাকশনস মানে কি অভ্যাসগত যে কাজগুলো থাকে সেগুলোর বেলা, ডেইলি অ্যাক্টিভিটিস অর্থাৎ নিত্য প্রয়োজনীয় বা নিত্য দিনের যে কাজগুলো থাকে। আর ডেইলি অ্যাক্টিভিটিস দ্যাট হচ্ছে কি আপনার এটা হতে পারে যেমন একটা মাস পরে পরে, সেটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স হতে পারে। এক সপ্তাহ পরে পরে হতে পারে না, যে আমি প্রতি সপ্তাহে যাই, প্রতি মাসে যাই, প্রতি বৎসরে যাই, প্রতি যুগে যাই, তাই না? দ্যাট মিন্স এটা এই সেন্টেন্সটার বেলাও হবে কি আপনার প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স হতে পারে। তখন কিন্তু ফিউচার হবে না ওইখানে, যদি এক যুগ পরেও হয় দ্যাট মিন্স কি হবে না, আপনি যদি এক যুগ পরে পরে হয়, এক যুগ পরে পরে ঘটনাটা ঘটে দ্যাট মিন্স কি হবে, প্রেজেন্ট সিম্পল। এখানে সেটি বলা হয়েছে দেখেন, আই ইউজুয়ালি গো টু মার্কেট এট উইকেন্ডস। দেখেন আই ইউজুয়ালি গো টু দ্য মার্কেট এট উইকেন্ডস, উইকেন্ডস বুঝি উইকেন্ডস সবগুলো, উইকেন্ডস দ্যাট মিন্স কি উইকএন্ডস, উইকেন্ডস দ্বারা কি বুঝি, সপ্তাহের শেষ দিন, উইকেন্ডস সপ্তাহের শেষ দিন, অর্থাৎ কি আমরা বলি ফ্রাইডে, ফ্রাইডে ইজ আ উইকেন্ড, তাই তো? আই ইউজুয়ালি গো টু দ্য মার্কেট এট উইকেন্ডস, আমি প্রতি মানে সপ্তাহ শেষেই আমি কি করি, মার্কেটে যাই, সপ্তাহ শেষেই মার্কেটে যাই। দ্যাট মিন্স এখানে কিন্তু এখন কোনো কাজ করা বোঝাচ্ছে না, আমরা জানি অর্থাৎ সাধারণত বর্তমানে যে কাজগুলো হয়ে থাকে সেই কাজের বেলায় হয় প্রেজেন্ট সিম্পল, এগুলো আমরা সবসময় লিখে থাকি। কিন্তু না, একটু ডিফারেন্ট হয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু এগুলো আসবে, যেমন কি রেপিডলি অর হ্যাবিচুয়াল অ্যাকশনস অর ডেইলি অ্যাক্টিভিটিস। এটা হচ্ছে কোনটা, ডেইলি অ্যাক্টিভিটিস এর ভিতরে পড়বে। আই ইউজুয়ালি গো টু দ্য মার্কেট এট উইকেন্ডস। একটু মেমোরাইজ করেন, মেমোরিটাকে একটু ঝাঁঝালো করে দেয়, বুঝতে পারছেন টপিকসটা, যে আসলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স। এখানে এই উইকেন্ডস এর বেলায় বলছি কি, সেখানে কি হতে পারে, আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিবেন অ্যাটলিস্ট তাদের জন্য খুবই এটা ফলপ্রসূ হবে যদি এটা ধরতে পারেন।
Paul wakes up at 5 in the morning. Paul wakes up at 5 in the morning. কি করে সে এটা সাধারণত ইন জেনারেল এটা কি হয় সাধারণত সে তার এটা কি হ্যাবিচুয়াল আমরা ধরতে পারি সাধারণত সে সবসময় কি করে সকাল 5টা সে ঘুম থেকে ওঠে তার মানে কি এটা হ্যাপেন র্যাপিডলি এটা তার কি র্যাপিডলি অর হ্যাবিচুয়াল ধরা যাবে না এটা হ্যাবিট অন কাইন্ড অফ হ্যাবিট অর র্যাপিড হ্যাঁ র্যাপিডলি বা র্যান্ডমলি দুটোই হতে পারে এখানে ওই এটাকে আমরা অভ্যাসগত ধরতে পারি অভ্যাসগত ধরলে হবে কি যে আসলে এটাকে আমি ত্যাগ করতে পারবো আর অভ্যাস এমন একটা জিনিস থাকে যেগুলোকে ত্যাগ করা খুব কঠিন হয়ে পড়ে এই জন্য এটাকে র্যাপিডলি ধরতে পারবো আর শেষে আছে কি উই হ্যাভ টু সে দ্যাট সামথিং ইজ ট্রু ইন জেনারেল দ্যাট মিন্স কি অর্থাৎ কি আমরা পড়ে আসছিলাম না চিরসত্য জাতীয় বাক্যগুলো চিরসত্য জাতীয় বাক্যগুলোর ক্ষেত্রে অবশ্যই কি হবে প্রেজেন্ট সিম্পল হবে আর প্রেজেন্ট সিম্পল জাতীয় এই জাতীয় আপনি একটা সেন্টেন্স বলতে পারবেন শেষে ইউনিভার্সাল ট্রুথ ইন জেনারেল ট্রুথ বলতে পারবেন একটা সেন্টেন্স এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে এটার বাহিরে আপনাকে বলতে হবে পারবেন আপনি বলেন তো ইন জেনারেল ট্রুথ চিরসত্য জাতীয় একটা সেন্টেন্স আর সেটা হবে প্রেজেন্ট সিম্পল আর বাবা এগুলো তো সবাই পড়ে আসছি পড়ে আসছি না Man is mortal, birds fly in the sky, the sun rises in the cave. এগুলো খুব মজা করে বলেছি না এই জন্য শুধু জিজ্ঞেস করা আমি জানি আপনারা পারবেন এই জন্য জিজ্ঞেস করা আমি এমন কিছু জিজ্ঞেস করি যেটা আপনারা পারবেন না আপনারা যেটা পারেন আমি সেটা জিজ্ঞেস করি তাহলে এটা তো ধরতে পারলাম অ্যাটলিস্ট এতক্ষণ যা ইলাবোরেট করলাম তাতে কি হবে আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা শিখতে পারবো ইভেন সেন্টেন্স গুলো লিখতে পারবো ক্লিয়ার কিনা সবাই আমি অতটা লাউডলি বা স্মার্ট ক্লাসে ক্লাস দিতে পারতেছি না দিস ইজ একটু প্রবলেম পরে আসতেছি